এদিকে আসেন, এদিকে আসেন না। আমাদের এই সাংবাদিক ভাই বলছে জামাতের ধর্ষণের, জামাতের হত্যার কোনো প্রমাণ নাকি পাওয়া যায়নি। ঠিক আছে, এটা বলছে না উনি। জুলাই আন্দোলনে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, এরপরও আপনি আওয়ামী লীগকে নির্বাচনে আনতে যাচ্ছিলেন, আপনি কি বিক্রি হয়ে গেছেন কিনা? অনেক ভালো বলেছেন। জুলাই আন্দোলনে যেই হত্যাকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডকে কোনোভাবে জায়েজ করা যায় কিনা বলেন, যে এটা সঠিক ছিল? এটা কোনোভাবে জায়েজ করা যায় না। বস্তুত কোনো হত্যাকাণ্ডকে জায়েজ করা যায় না। হত্যাকাণ্ডের মামলা, অভিযোগ কখনো তামাদি হয় না। যদি তাই হয় তাহলে 1971 সালে যে হত্যাকাণ্ড, গণহত্যা, ধর্ষণ চলেছে, তাও তামাদি হয়নি। সুতরাং এটা আলাদাভাবে দেখার সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত জামাতের মতো দল এদেশে রাজনীতি করার সুযোগ পায়, ততক্ষণ পর্যন্ত তার চেয়ে কম খারাপ যে কেউ রাজনীতি করার সুযোগ পেতে পারে। যতক্ষণ পর্যন্ত জামাত নির্বাচন করার অধিকার পায়, ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের চেয়েও যদি ভয়ঙ্কর খারাপ কেউ থাকে, সেও নির্বাচন করার, রাজনীতি করার অধিকার পায়। আপনাকেই জিজ্ঞাসা করি, জামাত বেশি অপরাধী না আওয়ামী লীগ বেশি অপরাধী? আপনার বিবেক কি বলে বলেন? আমার কথা হচ্ছে, জামায়াতের এভিডেন্স বা সে ধর্ষণ করেছিল কিনা, এর এভিডেন্স এখন পর্যন্ত প্রমাণ ওইরকম ভাবে কেউ একটা দেখাইতে পারে না। কিন্তু আওয়ামী লীগ সেঞ্চুরি করছে এটা দেখাইতে পারছে। কিন্তু আপনি আওয়ামী লীগকে, আপনি কোন গণমাধ্যমে আছেন? আমি যে কোনো গণমাধ্যমে আছি। আপনি আপনার দেখেন, আপনি একটু এদিকে সামনে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন না। আমাদের এই সাংবাদিক ভাই বলছে জামাতের ধর্ষণের, জামাতের হত্যার কোনো প্রমাণ নাকি পাওয়া যায়নি। ঠিক আছে, এটা বলছে না উনি? বলেন যে ব্যক্তি বলছে জামাতের ধর্ষণের, হত্যার অভিযোগ পাওয়া যায়নি। বুঝতে পেরেছেন? বিষয়টা শোনেন, ইনডিরেক্টলি না, আপনি এটাই বিষয় থেকে প্রশ্ন করছেন। শোনেন, এই প্রশ্ন কোনোদিন আর করেন না যে জামাতের ধর্ষণ, আপনারা বলেন ঠিক বলছে উনি এই কাজটা? বর্তমান প্রজন্ম জানে না জামাতের অপরাধ সম্পর্কে, কিন্তু আওয়ামী লীগের অপরাধ সম্পর্কে শোনেন, আওয়ামী লীগের অপরাধ সম্পর্কে বর্তমান প্রজন্ম জানে। শোনেন, এই বর্তমান প্রজন্ম জামাতের অপরাধ সম্পর্কে জানে, উনি এরা বুঝাতে চাইছে। শোনেন, উনি বুঝতে চাইছে না, উনি এইভাবে বলছে যে জামাতের ধর্ষণ, গণহত্যা এগুলো তো প্রমাণিত না। এইভাবে এরকম ছিল, এই প্রজন্ম এই প্রজন্ম স্পষ্ট হবে জানে জামাত গণহত্যা। আরে বাবা, ট্রাইব্যুনালে জানবে না কেন? একজন রাজা আল বদর, কে জানে না? আরে বাবা, জামাতের হাতে ট্রাইব্যুনাল ছিল, জামাতের হাতে ট্রাইব্যুনাল ছিল, জামাতের হাতে ট্রাইব্যুনাল ছিল। এই ট্রাইব্যুনালে তাজুল ইসলাম কে? জামাতের না, সে রাজাকারদের পক্ষে না। এই রাজাকার ওখানে গিয়ে আত্মসমর্পণ করে জামিনে চলে আসছে না ট্রাইব্যুনালে? আগে ট্রাইব্যুনাল তো এটিএম আদার মুক্তি পালন কেন? এটিএম আদার মুক্তি পাইছে কারণ ওই ট্রাইব্যুনাল জামাতের ট্রাইব্যুনাল ছিল। রাজা চিফ প্রসিকিউটর কে? জামাতের না। তাজুল ইসলাম কে? যুদ্ধ অপরাধের আইনজীবী না? তো যুদ্ধ অপরাধের আইনজীবী কিভাবে আপনার হলো রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়? কমন সেন্স আছে? এখন যদি এখানে এসে বলে যে হলো এখনো ধর্ষণ, গণহত্যা প্রমাণিত না, তো এই সকল বাস্টার্ডদের আমরা এইভাবে এক্সপোজ করে দিব। যারা এটা বলবে তারা হলো বাস্টার্ড, তাদের জন্মের ঠিক নাই। কারণ না না, শোনেন, কোন মিডিয়ার মানুষ বলতে পারে ও আমি তো জানি ওই কি মাল, ওই মালটারা এমনিতে সুন্দর সামনে নিয়ে আসছে, এই জন্যই এই সকল মালটা আমরা চিনি। ঠিক আছে, আপনারা টেনশন আচ্ছা ভাই, জামায়াতের পক্ষ থেকে এখনো কি হুমকি দেননি? জামায়াতের বদবাহিনী হুমকি দেননি? না না, যাই হোক, আপনারা একটু ঘটনা তুলে ধরে না করি নাকি? মাওলানা আব্দুল হামিদ খান বাসানির পূর্তি গেছিল বলে দানিশি শুনছেন আব্বা? কই যে আবার তারেক রহমান কি আমার নেতাই কইছে নিখুঁত নির্বাচন, এটা কোনো সন্দেহই নাই। ওরে নিখুঁত নির্বাচন, সেটা ঠিক আছে, এটা নাই তো কোনো কথা না। কত হইলে মনে করেন যে তারেক রহমান কইছে যে 1979 সালে এই যে জিয়াউর রহমানের হাতে নাকি বাসানি সাহেব, মাওলানা বাসানি হে নাকি যে দানেশের প্রতীক তুলে দিছে হাতে। এখন জনগণের প্রশ্ন হইলে যাইয়া যে মনে করেন যে এই যে বাসানি মৃত্যু 17 ডিসেম্বর না জানি নভেম্বর 19
1976 সালে মৃত্যুবরণ করছে। এখন সেই লোক কিভাবে এই ধানের শীষের প্রতীক হাতে তুলিয়া দিল? এখন প্রশ্ন হলো এই দিয়া আর দেশে যেভাবে যাই দেখ সেইটো তোমার দরকার আছে। আমার নেতায় কইছে মানে ও কথা নিবে যাক, ওটার মধ্যে কোনো সন্দেহই নাই, ওটা একাল অথেন্টিক কথা। ওরে আবার অথেন্টিক কথা, সত্যি কথা, 100% পিওর কথা যে এগুলা হেডা বুঝলাম। আমি নেতা কইছে মানে এটা সত্যি কথা, ঠিক আছে। কিন্তু যে বেড়ায় এই যে আর 3 বছর আগে মারা গেলে, যে ঘোষণার 3 বছর আগে মারা গেলে, সে বেড়ায় আমি আবার পূর্তিক হাতে ধরাই দিলে কেমনে? তুই কইছি না আমার নেতায় কইছি, ওর তো কোনো ভুল নাই। তুই এরপর কথা নেই বাহুদুর আমি শুরু করছো, আর তুই কি ভুলে গেছো? এমন এমন যুগ পার হয়েছে যেই সব যুগে আমার দাদার বাহিরে আইয়াও কবে করে উঠে ভোট দিয়ে গেছে। আর তুই জানো না এটা হেরম করিয়া ও আব্বা, এই অলৌকিক ঘটনা ঘটে গেছে, আগে কইবেন না? এই তো কত সালে জানি ভোট দিতে গেছিলাম, যাইয়া হুনি যাইয়া আমার দাদির নাকি স্বামী, আমের এই যে বাহের দাদায় হেরা নাকি ভোট দিয়ে গেছে, ওদের হেরা 15 বছর আগে নাকি মারা গেছে। সেই অলৌকিক ঘটনা আবার যে করছে 1979 সালে। কি একটা ঘটনা আব্বা, কি কমু, বাসানি মরা 3 বছর পর আবার জীবিত হয়েছিল। হ্যাঁ হইতে পারে না, অসুবিধা কি? আমার দাদার বাহে আমার 35 বছর আগে একটু তাই ভোট দিয়ে যাইতে পারে। হ্যাঁ তোমার তো 3-4 বছরের ব্যবধান, অসুবিধা কি? হয় আব্বা, তাই ঘটনা হেয়েই হয়েছে। বাসানি মনে হয় মরার পর আবার জীবিত হয়েছিল, জীবিত হওয়ার পর এই প্রতীকটা দিয়া, ধানের শীষের প্রতীকটা দিয়া, তারপর আবার মনে হয় আবার মৃত্যুবরণ করছে বা আবার খবরও চলে গেছিল। কি কম? হ্যাঁ হয়েছে, এত চাকরাইটিও না এককালে আইসে। ওরকম বড় বড় ব্যক্তি গো এরকম সাহসত্ব ভুল হয়। আর তোমার না মানুষের ঠিক করে দেওয়া লাগবে না, হ্যাঁ নিজে ঠিক করে কইতে পারবে। হ্যাঁ ওরকম ছোটখাটো ভুল ও কথা কইতে গেলে প্রায় মানুষই রইয়ে পড়ে, ওটা কোনো সমস্যা নাই। ওরে আব্বাটা কি আমার কথা? এটা হচ্ছে যে ফেসবুকে জনগণে কবা কই করে কমেন্টে এত আমি বুঝবেন না, বুঝেন নাই? আচ্ছা তোর ফেসবুকের কমেন্টে গুল্লি মারি, হ্যাঁ ফেসবুক কমেন্টে তোর দরকার আছে? হাও কাটা লইয়া